শেখ হাসিনা নাকি স্বৈরাচার। শেখ হাসিনা স্বৈরাচার না, শেখ হাসিনাকে স্বৈরাচার বানানো হয়েছে, শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে স্বৈরাচার হওয়ার জন্য। জিয়ার আমল বাদ দেন, শেখ মুজিবের আমল বাদ দেন, প্রথম স্বৈরাচার হচ্ছে এরশাদ। এরশাদ 86 সালে নিজের অধীনে নির্বাচন করছে, এই জন্য আপনি নির্বাচন করবেন না, নির্বাচনে গেলেন না। নিজের অধীনে নির্বাচন করলে সেটা নির্বাচন হয় না, এই জন্য আপনি গেলেন না। আচ্ছা, 90 সালে এরশাদের পতন হইল, তারপরে কি করলেন? জামায়াত একটা থিওরি নিয়ে আসলো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই থিওরিতে সবাই সন্তুষ্ট, সবাই নির্বাচন করবে, এবং 91 সালে নির্বাচন হইল, ক্ষমতায় আসলো বিএনপি। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় এসে কি করলো? অস্বীকার, ডাইরেক্ট অস্বীকার, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করব না, ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হবে। এবং বিরোধী দলের হরতাল, তারপরে যতই আছে সবগুলো আপনি অমান্য করলেন, কোনো কথাই শুনলেন না। কেউ না আসলে আমরা একাই নির্বাচন করব, করলেনও তাই। কেন এটা করতে হবে? আচ্ছা, করার পরে আপনি 3 মাসও সরকার চালাইতে পারলেন না, আপনি মন্ত্রণালয় থুইয়া ভাগলেন। তারপরে 3 মাস পরে আবার নির্বাচন হইল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা আসলো কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসার পরে আপনি দেখেন 2001 সালে যখন তারা ক্ষমতা হস্তান্তর করে, তারা কোনো তাল বাহানা করে নাই, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে নাই, স্বাচ্ছন্দ্যে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। আবার নির্বাচন হইল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে কি আসলো? বিএনপি 2001 সালে। বিএনপি আসার পরে তারা কি কাণ্ডটা করলো দেখেন। 2004 সালে মারলো গ্রেনেড, কারে? শেখ হাসিনারে। কারণ শেখ হাসিনারে সরাই দিতে পারলে পঙ্গু হয়ে যাবে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ পঙ্গু হয়ে গেলে ক্ষমতায় থাকা যাবে দীর্ঘদিন। আপনি স্বৈরাচার হইতে চান না, কিন্তু ক্ষমতা কক্ষিগত করতে চান। আচ্ছা, 2005 সালে কি করলেন? ভুয়া ভোটার বানাইলেন 20 থেকে 25 লাখ। কেন? কারণ জনগণের ভোটের উপর আপনার কোনো আস্থা নাই। আপনি ভুয়া ভোটার বানাইলেন 25 লাখ, এগুলো দিয়ে আপনি জাল ভোট মাইরা আপনি আবার ক্ষমতায় আসবেন। আচ্ছা, এইগুলো এক পলিসি। আরেক পলিসি করলেন কি? KM হাসান, বিচারপতি KM হাসান, তার আপনার সরকারি চাকরির বয়স 2 বছর বাড়াই দিলেন। কেন? 2 বছর পরে সে রিটায়ার করবে, সেই হবে তত্ত্বাবধায়ক সরকার। এবং KM হাসান ছিলেন বিএনপিপন্থী, এই জন্য তাকে লাগবে। কত রকম ইঞ্জিনিয়ারিং আপনারা করলেন, কিন্তু KM হাসানকে মানবে না আওয়ামী লীগ। শুরু হইল লঘু বৈঠা আন্দোলন, জামাত, শিবির, বিএনপি লেগে গেল। তারপরে আসলো গে মঈনুদ্দিন ফখরুদ্দিনের 111 সরকার। এই 111 সরকার আসার পেছনে বিএনপি দেয়, আওয়ামী লীগ না। আপনি আওয়ামী লীগের প্রস্তাবটা মানলেন না কেন? আপনি জোর কইরা, তাদের কোনো কথাই শুনলেন না, জোর করে আপনি কি আপনার যা ইচ্ছা তাই করলেন। শেষ পর্যন্ত আসলো গে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। যাই হোক, তারপরে নির্বাচন হইল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে কি করলো? ওই যে আপনি পলিসি খাটাইছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সে আইসাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিছে। এটা কেন করছে? দেখেন, আমাদের দেশের রাজনীতি বলেন আর আমরা সাধারণ জনগণ বলেন, আমরা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। আজকে যদি আমার আপনি 2টা থাপ্পড় দেন, সুযোগ পাইলে আমি আপনার 5টা থাপ্পড় দেবো, যেটা 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক। শেখ হাসিনারে এবং আওয়ামী লীগকে আপনি যতভাবে ঠেকাইতে চেষ্টা করছেন, শেখ হাসিনা মনে মনে জিদ করে বসলো যে আমি যদি একদিন ক্ষমতায় আসি বাপ, তোমাদের ছাড় নাই। তোমরা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছো, ক্ষমতা কুক্ষিগত করতে চাইছো, কত ইঞ্জিনিয়ারিং করছো, আমি যদি একবার ক্ষমতায় আসি বাবা, তোমাদের নিস্তার নেই। হইছেও তাই। সে ক্ষমতায় আসছে, আইসা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়া নিজের অধীনে নির্বাচন করছে। নির্বাচন কইরা কি নিজে পাস, নিজে 15 বছর ক্ষমতা দখল করে বসে ছিল। সুতরাং এই শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর জন্য সম্পূর্ণ দায়ী বিএনপি। এখন আবার 2026 সালে আসলেন ক্ষমতায় আইসা আবারও সেই পুরনো ইঞ্জিনিয়ারিং শুরু করছেন, জায়গায় জায়গায় নিজের দলের লোক বসাইতেছেন। সেই চেনা রাজনীতি, আবার সেই আগের রাস্তায় ফিরে যাচ্ছেন। জুলাই সনদ মানতেছেন না আপনারা, এই দেশের মানুষের কথা শুনতেছেন না, গণভোট মানতেছেন না। কেন? ক্ষমতা লাগবে আপনার,
দীর্ঘদিন আপনি ক্ষমতায় থাকার চেষ্টা, ঠিক আছে? সুতরাং এর শাস্তিও ভোগ করতে হবে। 15 বছর ক্ষমতার বাইরে ছিলেন না, জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছেন না, এটা নিজ হাতের ফসল, এটা আপনাদের নিজ হাতের ফসল। জনগণকে উপেক্ষা করে আপনারা ক্ষমতায় থাকতে চান, ঠিক আছে? তো এই রকম ফসল যদি এবারও যদি সেই চেনা ওই আগের রাজনীতি করেন, তাহলে এই ধরনের ফসল কিন্তু আগামীতেও ভোগ করতে হবে, ঠিক আছে?